6 মাসের শিশুকে খুন করে ট্যাঙ্কে ছুড়ে দিল মা। রান্নার কাছে আবার যাচ্ছি, রান্নার কাছে যেতে গিয়ে দেখি ছেলেটা নেই। আমি আবার বৌদিকে বলছি, বৌদি ছেলে কোথায় গেল? তুমি নিয়ে গেছো কি? কল্যাণীতে মর্মান্তিক ঘটনায় গ্রেফতার রূপা ঘোষ। মা শব্দটা যেখানে নিরাপত্তা আর নির্ভরতার প্রতীক, সেখানে এক মায়ের হাতেই খুন হয় 6 মাসের ফুটফুটে শিশু। কল্যাণী থানার অন্তর্গত সগুনা পঞ্চায়েতের তেলিগাছা গ্রামে শুক্রবার সন্ধে ঘটে গিয়েছে এক অকল্পনীয় ঘটনা। প্রথমে ঘটনার সূত্রপাত হয় একটি বাচ্চা চুরির অভিযোগ থেকে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় শিশুটি নিখোঁজ। ঘটনায় তৎপর হয়ে ওঠে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। জিজ্ঞাসাবাদ শুরু হয় শিশুটির মা রূপা ঘোষকে কেন্দ্র করে। ক্রমাগত জেরার মুখে ভেঙে পড়েন রূপা। এরপর সামনে আসে এক বিভীষিকাময় সত্য। নিজের 6 মাসের ছেলেকে সে নিজেই হত্যা করেছে এবং পাশের বাড়ির সেপ্টি ট্যাঙ্কে ফেলে দিয়েছে। শনিবার সকালে পুলিশ সেই ট্যাঙ্ক থেকে উদ্ধার করে শিশুর মৃতদেহ। সঙ্গে সঙ্গে দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য কল্যাণীর হাসপাতালে। রীতিমতো শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মুখ খোলেনি অভিযুক্ত রূপা ঘোষ। মানসিক অসুস্থতা, পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। এই ঘটনার পর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে, এক মা কিভাবে পারে নিজের সন্তানের প্রাণ নিতে? কল্যাণী থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। এই ঘটনার অভিঘাতে শোক আর চমকে স্তব্ধ গোটা তেলিগাছা। মা শব্দটাই যেন প্রশ্নের মুখে। এইবার আমরা আবার চারিদিক খোঁজাখুঁজি করলাম, পাচ্ছি না দেখে। এবার চারিদিকে কোথাও পেলাম না। তারপরে পঞ্চায়েত আসলো, তারপরে পুলিশ মানে সবাই আসলো। আমরা সবাইকে ডাকাডাকি করলাম, করার পরে তারপরে সবাই আসলো। আসার পরে তারপরে ওরা পুলিশরাও সব জায়গায় খোঁজাখুঁজি করেছে, সারা বাড়ি টাড়ি সমস্ত কিছু খোঁজাখুঁজি করেছে, ওরাও কোথাও কিছু পায়নি। তারপরে ওর মাকে একটু সন্দেহ করা হয়েছিল। এবার ওর মাকে যেহেতু সন্দেহ করা হয়েছিল, ওর মাকে জেরা করা হয়েছিল যে তুমি কিছু জানো বা কিছু এরকম জেরা করা হয়েছিল। ওর মা কিছুতে কিছু বলতে চাইছে না যে কিছু করেছে বা কিছু, ও কিছু বলতেই চাইছে না, মুখ একেবারে বন্ধ করে আছে। তারপরে অনেক জেরা করার পরে 2-2:30-এর দিকে তখন পুলিশ বকাঝকা করে ধমকা ধমকি দিয়ে তারপরে ও বলেছে যে আমি এরকম বাচ্চার মুখে ন্যাকড়া পুড়ে দিয়ে আমি এরকম অজ্ঞান হয়ে গেছে। ঘরে আমরা কেউ ছিলাম না। আমাকে আবার দোকানে পাঠিয়েছিল।